বঙ্গোপসাগরের জলরাশিতে আবারও ফিরে আসছে পাকিস্তানের সামরিক উপস্থিতি। না দর্শক, ভুল শোনেননি, কোনো কল্পকাহিনী কিংবা গুঞ্জন নয়, প্রত্যাবর্তনের এই পরিকল্পনা জানিয়েছে খোদ পাকিস্তানের নৌবাহিনী। ১৯৭১ সালের পর পাকিস্তানের কৌশলগত মানচিত্র থেকে কার্যত হারিয়ে যায় বঙ্গোপসাগর। বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে ইসলামাবাদ শুধু একটি ভূখণ্ডই হারায়নি, হারিয়েছিল পূর্ব উপকূলে প্রবেশের পথও। তাই ৫ দশকের বেশি সময় ধরে পাকিস্তানের নৌ উপস্থিতি সীমাবদ্ধ ছিল আরব সাগর ঘিরে। কিন্তু এখন দৃশ্যপট বদলাচ্ছে। সম্প্রতি বেইজিং থেকে ফেরার পথে কলম্বো বন্দরে নোঙর করে নতুন হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন। এর নামও রাখা হয়েছে পিএনএস হ্যাঙ্গর। কলম্বোয় এক বক্তব্যে পাকিস্তানের জ্যেষ্ঠ নৌ কর্মকর্তা কমোডোর ওমর ফারুক জানান, হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিন বঙ্গোপসাগরে স্থায়ী উপস্থিতি বজায় রাখতে চায় ইসলামাবাদ। পাশাপাশি বিশেষ এই সাবমেরিনকে গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেন তিনি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। চীনা হ্যাঙ্গর আসার আগে পাকিস্তান নৌবাহিনীর কাছে 5টি সাবমেরিন ছিল। নতুন হ্যাঙ্গর শ্রেণীর সাবমেরিনগুলো পুরনো আগস্তা শ্রেণীর সাবমেরিনের বিকল্প হিসেবে আনা হচ্ছে। শীঘ্রই দেশটির নৌবহরে 8টি বিশেষ সাবমেরিন যুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান কমডোর ওমর ফারুক। প্রশ্ন হচ্ছে, এত দূরের একটি জলসীমায় পাকিস্তান কিভাবে নিয়মিত উপস্থিতি বজায় রাখবে? সেখানেই সামনে আসছে বাংলাদেশের নাম। গত 2 বছরে ঢাকা ও ইসলামাবাদের সম্পর্কের গতি ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। সরাসরি ফ্লাইট চালুর পাশাপাশি বেড়েছে সামুদ্রিক পথে বাণিজ্য। এছাড়াও সামরিক যোগাযোগ ভারতীয় সামরিক বাহিনীর কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে। পাকিস্তানকে সামরিক ঘাঁটি তৈরি বা বিশেষ নৌ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ। এখন পর্যন্ত এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা সহযোগিতা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ মহড়াকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছে দুই পক্ষ। ভারতের কাছে বঙ্গোপসাগর দীর্ঘদিন ধরে একটি কৌশলগত রণক্ষেত্র। বিশাখাপট্টনমে রয়েছে ভারতের পূর্বাঞ্চলীয় নৌ কমান্ড। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ঘিরে নেওয়া হয়েছে ৯০,০০০ কোটি রুপির সামরিক ও অর্থনৈতিক পরিকল্পনা। এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও চীনের নৌ প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধির কারণে অঞ্চলটির ভূরাজনৈতিক গুরুত্ব বেড়েছে কয়েক গুণ। তাই বঙ্গোপসাগরে পাকিস্তানের প্রত্যাবর্তন ঠেকাতে ইতোমধ্যেই ছক কষতে শুরু করেছে ভারত। ১৯৭১ সালের যুদ্ধে আরব সাগরে পাকিস্তানি সাবমেরিন আক্রমণে ডুবে যায় ভারতীয় যুদ্ধজাহাজ আইএনএস খুকরি। সে সময়কার সাবমেরিনের নাম ছিল পিএনএস হ্যাঙ্গর। ভারতের ইতিহাসে সাবমেরিনের হামলায় যুদ্ধজাহাজ ডুবে যাবার একমাত্র ঘটনা এটি। সম্প্রতি কমিশনপ্রাপ্ত সাবমেরিনের নামও পিএনএস হ্যাঙ্গর। একই নামকরণের মাধ্যমে কি আরব সাগরের স্মৃতি বঙ্গোপসাগরেও ফিরে আনতে চায় পাকিস্তান? উত্তর হয়তো সময়ই বলে দিবে।